আমার বেলা কেন রে কত কত পার হয়ে গেল তবু আমি আজ তোর দেখা পেলাম না বললাম আর কতদিন আমাকে এমন কষ্ট দিবি আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না এবার দেখা দে না মা এবার দেখা দে জানিস মা কত স্বপ্নে আমার ঘর বেঁধেছিলাম কিন্তু জানি না কিভাবে আমার সেই ঘর ভেঙে গেল একবার দেখা দে আমাকে একবার দেখা দে আমি ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা আমার সুখের কত আশায় বেঁধেছিলাম আমার সুখী সব কিছু উড়াইয়া নিল বৈশাখী কত আশায় বেঁধেছিলাম আমার সুখী সব কিছু উড়াইয়া নিল বৈশাখী আমার সুখ সবাই কেমন ঘুমিয়ে পড়েছে। আমি
আমি কেন ক্ষমা দেব? মহারাজ, নিত্যদিন তোমায় ঘিরে যখন সবাই বিরাজমান করে, বৎসর রাত্রি পর্যন্ত সবাই আমায় ঘিরে বিরাজমান করে। অগ্রচার ধরনে আমার নিদ্রা, আমি স্বর্ণ বালনকে ক্ষণের নিদ্রায় যাব। কত হয়েছে? আর শুনতে পারি না। এই মুহূর্তে আমি ক্ষণের জন্য গেলাম নিদ্রায়। অনেকদিন আসবো আসবো করে আসতে পারি না বিরাটির মৎস্যনগর মাঝে। কোথায় কোথায় রাজা বিরাট? কত সুন্দর রাজা বিরাটের রাজত্ব, কত সুন্দর সারি সারি দ্বাদশ বৃক্ষ করেছে নির্মাণ। তবে কোথায় রাজা? বুঝেছি, এই মুহূর্তে শয়ন কক্ষে ভক্ত নিদ্রায় মগ্ন। দেখতে দেখতে শয়ন কক্ষে করিলাম রাজা বিরাটের প্রবেশ। আহা মরি মরি, এটি অপূর্ব রূপের মাধুরী, যেন পূর্ণ শশী করেছে বিরাজ গগন মাঝারে। বিরাট, ও মা বিরাট, একটিবার নয়ন মেলে দেখ বাবা। বলি গাতো লগাও আজি তোলো বিরাট, বলি তারি জিতুরি মায় এসেছে। এত করে ডাকলাম তোর নিদ্রা ভঙ্গ হয় না, আরে কিভাবে দেখে দেখি তোর মায়া নিদ্রা হয় কিনা তো। অভিরাট, কেমন মন্দিরেতে আজি মশারিতে বলি দোলে মন্দ এত করে ডাকছে তো নিদ্রা ভঙ্গ হয় না। আমি এই মুহূর্তে আমার পুত্র জরাসুরকে করবো স্মরণ। জরাসুর, জরাসুর, বিরাটের মায়া নিদ্রা করতে হবে তোমায়। মায়া নিদ্রা করতে হবে, ঠিক আছে। ও বাবা, ভালো করে ডাক বাবা। বলি দাদা সন্ধ বাহু তুলি না ছড়ে শিবালা Oh,
পারলি না জানাতে মরে গেছে বাবা রাজা বিরাট মরে এত ওটা চুপছে না তুই আমার চুক্তি করে থাকতে পারবে ভুল বানাতে তুমি তোমার আরো ভূত পেতে যাও ধর ভূত পেতে রাখতে হবে তুই পারলি না আমি পারলাম না ভূত পেতে পারবি তাহলে আমার ডাক জমি সবাইকে স্মরণ কর বল বাবা কোথায় আছে তোমার ভূত পেতে ডাকে যদি এই ভূত